বাংলাদেশ শ্রমিক আইন, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা হচ্ছে সেইখানে প্রযোজ্য হবে। আগে ছিল বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস লেবার অ্যাক্টের প্রযোজ্য হবে, সেটা বদলিয়ে আমরা সেই সংশোধনীও করেছি। এরকম ওই যে 11 দফা যেটা ওনারা জানতে চাচ্ছিলেন তার মধ্যে কিন্তু এগুলি ছিল। তো আমরা যেগুলি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেটা সম্বন্ধে তাদেরকে আমরা বলেছি যেটা আমরা কাজ করছি। যেমন ধরেন এখানে বলা হয়েছে যে শ্রমিক অধিকার নিয়ে, এটা কিন্তু চলমান কাজ। শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। তো সেই ক্ষেত্রে শ্রমিকদের অধিকার যতই বাড়বে, আমি এটাও বলেছি আলাপ আলোচনায়, আমি আলোচনার সূচনাতে এটা বলেছি, সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত মানুষের জন্য কথা বলতেন এবং শোষিত মানুষের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করে না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। তো আমি সেই কথাও সেটা বলেছি এবং সেখানে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করবে। ওনারা যখন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যখন আলাপ আলোচনা করছিলেন তখন তারা এটা তুলেছেন। সেখানে ওনারা একটা 11টা দফা বলবো না, 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাসা ছিল। সেটার মধ্যে যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার থ্রেশহোল্ড, মানে হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে পার্সেন্ট অফ লেবার প্রয়োজন, সেইখানে আপনারা এও জানেন যে প্রথমে আমাদের দেশে 2016 দিকে যদি বলবেন তাহলে তখন 30% ছিল। 2017-তে যখন আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সম্মেলনে যাই তখন সেটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সেটা 20% আনা হবে। এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা মতোই আমি বলেছিলাম যে এটা আমরা আরও কমাবো, কিন্তু সেটা ধীরে ধীরে কমাবো, গ্র্যাজুয়ালি কমাবো। এবং সেই আলোচনার মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি এইবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল যে আমরা 15% নিয়ে আসবো 20% থেকে, কিন্তু সেখানে একটা ক্যাভিয়েট ছিল, সেটা হচ্ছে যে এটা শুধু যেই সব কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে। তো সেইটার থেকেও আমরা যখন আপনারা শ্রম আইন নিয়ে একটা সমস্যা যেটা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতিটা ফেরত আনা হয়েছিল ওখান থেকে, তারপরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করব, এটার কোনো ক্যাপ থাকবে।